নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন আজকে পর্বটা রাত্রিবেলা, আপনারা বুঝতে পারছেন। আর এখন কিন্তু 9টা বেজে গেছে। সৌরভ পড়ে আসলো, আর সৌরভের বাবা বাজার থেকে বাজার করে নিয়ে আসলো। সারাদিন পর বেরিয়েছিল, তারপর বাজার টাজার করে নিয়ে আসলো। আর আপনারা জানেন যে পিসি এসছে, পিসি বিকালে চলে যাচ্ছিল, সকালে এসে বিকালেই চলে যাচ্ছিল। তো কোনো রকমে বলে আটকে রেখেছি, এখন হয়তো সকালে উঠেই চলে যাবে। সেই জন্য ও বাজারে গেছিল, গিয়ে মাংস বাজার টাজার করে নিয়ে এসছে। দুপুরবেলা মাছ ভাত হয়েছে। এখন রাত্রি বাড়িতে লোকজন আত্মীয় স্বজন আসলে তো একটু মাংস ভাত হওয়াই উচিত। তো মাংস নিয়ে এসছে, সঙ্গে বিরিয়ানির চাল নিয়ে এসছিল, বিরিয়ানি হবে বলে। তো পিসি বলছে আমি ওটা ঠিক পছন্দ না, মানে গন্ধ টন্ধ নিতে পারে না। এখন কি করা যাবে, বিরিয়ানি আর হচ্ছে না, এখন হবে মাংস ভাত আর লুচি। এই হচ্ছে আজকে রাত্রিবেলার মেনু। ভাত তো সবসময়ই হচ্ছে মাংসের সঙ্গে, কিন্তু আজকে একটু লুচি করব, সেই মতো আর কি, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। আর এখন যেহেতু একটু রাত হয়েছে, সবার একটু ক্লান্তিও থাকবে সারাদিন পরে, তো এখন গরম গরম চা, পুরো চাঙ্গা হয়ে যাবে সবাই মিলে। তো ঝটপট সবাই আছি একসঙ্গে, গল্প গুজব করতে করতে রান্না বান্না হয়ে যাবে, খাওয়া দাওয়া হয়ে যাবে, সাথে থাকুন। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। ও রজনীগন্ধা, তোমার গন্ধ সুধা ঢালো। রজনীগন্ধা যদিও নেই, গন্ধ সুধা ঢালার মতো পরিবেশ এখনো তৈরি করে উঠতে পারেনি, কিন্তু চাঁদের আলোটা যেন সত্যিই আজ বাঁধ ভেঙেছে। চারিদিকে ঝিঁঝি পোকার সেই চেনা ডাক, চেনা আওয়াজ, আর তার মধ্যে এই রাতের বেলা রান্না খাওয়া। সুস্মিতা ভিডিওটা শুরু করে চলে গেল, বলল আমি চা করতে লাগি। আর আমি এদিকে চাঁদের আলোয় একটু হাঁটাহাঁটি করছি। হাওয়া কিন্তু নেই, বেশ একটা ভ্যাপসা গরমও আছে, যদিও রাত্রিবেলা সেই অর্থে যে প্রচণ্ড গরম তা না, তা হলেও একটা গরমের ভাব মতো আছে। সারাদিন কিন্তু ভ্যাপসা গরমই দিয়েছে। একদিনের বর্ষা থেমে যাওয়ার পর একেবারে সেই ভ্যাপসা গরম, আর একেবারে গা ঘামার মতো সেই আবহাওয়া, সেটা কিন্তু আবার স্থায়ী হচ্ছে। মাঝে মধ্যে রাস্তার উপরে এসে দেখি বোর্ডটা ঠিকঠাক মতো আছে কিনা, কারণ এই দড়ি দিয়ে বাঁধা থাকে, তো মাঝে মধ্যে দড়ি খুলে যাওয়ারও ভয় থাকে। কয়েকবার তো খুলে গেছিল এই মাথার দিক দিয়ে। আর এখন নদীতে ভরা জোয়ার। একটু আগে আমি যখন দয়াপুর বাজার থেকে বাড়ির দিকে আসছিলাম, তখন দেখলাম যে এই নদীর কুল ধরে অনেকেই জাল ফেলছেন। আর এই প্রথম জোয়ারে জাল ফেললে বেশ ভালো চিংড়ি পড়ে, সঙ্গে আমুদি মাছও পাওয়া যায়। তো এখন কিন্তু আর সেই জাল ফেলার সময়টা নেই, কারণ জোয়ারটা অনেকখানি উঠে গেছে। এক্ষুনি আমি এখানে এক ঝাঁক আমুদি মাছ দেখলাম, যেই লাইটটা মারলাম চলে গেল। মৌরালা মাছের মতো মতো সাইজের। এখন জাল ফেললেই কিন্তু আমুদি পাওয়া যাবে। ওই দেখুন চলে যাচ্ছে, লাইটে ধরা পড়ছে না। রাতের বেলা নদীর কূলে পরিবেশটা কিন্তু একটা নির্ঝুম, একেবারে গা ছমছমে পরিবেশ। যারা বাইরের মানুষজন, তাদের কাছে এরকমটা মনে হবে, কিন্তু আমার এই পরিবেশটা অসাধারণ লাগে। আর আমি একা একা এই নদীর কূলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময়ও কাটাই, বিশেষ করে খাওয়া দাওয়ার পরে। সব রাস্তার উপরে বসে গল্পগুজব হচ্ছে। বিস্কিটের প্যাকেট দিয়ে বসে পড়েছে, চা না আনলে খেতে পারছে না। দিদা বিস্কিটের এই প্যাকেটটা নিয়ে এসছে, সেই প্যাকেটটা হাতে করে নিয়ে চলে এসছি বাবু। দিতে লাগি কেক টেক সব খেয়ে কমপ্লিট, শেষ করে ফেলেছে। চা কদ্দূর? চা ফুটছে। আমি এতক্ষণ পরে আসলাম, তাও চা হয়নি। তা আমি ওখান থেকে এখানে আসলাম, তারপরে বসলাম, তারপরে তো হবে নাকি? জলটা এতগুলো মানুষের চা, জল গরম তো হবে নাকি? গ্যাসে তো। ঠিক। চা হাজির। বিস্কুট তো রাখতে হবে না, ওটা একটু পিছিয়ে বসে দেখি। রাস্তাটা বড্ড সরু হয়ে গেছে, পরের বার চওড়া করে দেবো। দাঁড়া
দাঁড়া চা ঠান্ডা। বাবা ও ভগবান, তোর চা খাবে? তুমি নাও কে ব্যাপারটা নাও ঠান্ডা দাও। তো তোমার চা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার চা তো চিরকালই ঠান্ডা হয়ে যায়। তারপর আমার হাতে বিস্কুট দিয়েছি সৌরভ, তোমারও আগেরটা খাও। কোথায় তোমার নাম? বিস্কিটের উপরে এস লেখা, তাই তোমার নাম লেখা? কেন আমার নাম হতে পারে না? তাহলে পিসির নাম হতে পারে না, তোমার দিদার নাম হতে পারে না? দিদার নাম কি জানো বলো? শুনেছো তো? ওটা তো তোমার দিদার নাম, এই দিদার নাম সুমিত্রা। সুমিত্রা আমিও বলে যাচ্ছি। সুচিত্রা হচ্ছে আমার পিসির এক বান্ধবী, আমার বাড়ির পাশে, তাই তো? দুজন একসাথে থাকতো, সেই জন্য সুচিত্রা সুমিত্রা পিসির নাম। আর বড় পিসির নাম গৌরী। বিস্কিট আর খাবো না। তারপরে এই বিস্কুটটাও খেয়ে এবার পড়তে গেলে আর আমরা এখানেই সময় কাটিয়ে দিলাম। আমরা তিনজন তো বসেছিলাম সন্ধ্যাবেলার থেকে। এবার আমার ফোনে ফোন আসছিল, কাকু কাকিমার সঙ্গে আজকে কথা বললাম, ভিডিও কল হলো, পিসির সঙ্গে কথা বললো কানাডা থেকে। ও, ভালো লাগলো কথা বলে। কাকু কাকিমাদের সঙ্গে আমাদের কথা হয় সব সময়। এসে যাবে বললো আমাদের বাড়িতে, একদম নিয়ে যাবে। কাকু কাকিমা আসবে, আর আগে এসেছেন দাদু আর দিদা হ্যাঁ, যাদের কানাডা কথা থেকে। বলছি বললে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কানাডা থেকে দাদু দিদা এসেছিল 85 বছর বয়স, 90। 85 দুজনে, দাদু দিদা মা বাবা। হ্যাঁ হ্যাঁ ঠিক। আমার এমন ভাবে গোল খাইয়ে দিলে, আমি বলতে চাচ্ছি একরকম, আর না না, তোমাকে ঘোল খাওয়ানো হয়নি, তোমাকে চা খাওয়ানো হচ্ছে। আমি বলছি দাদু দিদা মা বাবা, সেটাই বললাম। মাংস ধুয়ে নিয়েছি, এখন যেহেতু লুচি হবে ময়দাটা আগে বেঁধে রাখবো, এটা কিছুক্ষণ মাখা থাকলে বেশ ভালো হয়। আর মাংস তরকারিটা আগে করে নেবো, কেননা লুচি ভাজার সঙ্গে সঙ্গে তরকারি চাই। আর সৌরভ হাত দিয়ে বসেছে, কারণটা কি বলো? হ্যাঁ, কোনো একটা কিছু করতে হবে, কাজ দাও, ওই জন্য। তো দিদা ওই আলু ছাড়াচ্ছিল, ওইটা নিলে না? আলু ছাড়া পাই না। না না, ও আপনার ইয়ে করবে। কি করবে? ময়দা মাখবে? গোল্লা পাঠাবে, গোল্লা পাঠাবো। আগের দিনের লুচির মতো হওয়া চাই। আগের দিনের লুচিটা বেশ হয়েছিল, ময়ামটা বেশি দিয়েছিলাম। আজকে ওরকম দাও। ওরকম দিলে তোমার আর ভাত লাগবে না, তাই তো? না ভাত সেটা আমি বলতে পারি না, ভেবে চিন্তা কথা বলতে হবে, না হলে আমি আবার ভাত বসাবো। আমার ভাবনা চিন্তার গভীরতা নেই। ও মা কি বলছে শুনতে পাচ্ছে? লুচিও খাবে ভাতও খাবে। 5 2 10 মানে 5 দিয়ে 10, আর সৌরভের একটা, সৌরভের বাবার একটা বেশি। ও তো 2 ভাগ পুরো আলু লাগে। এর মধ্যে এখন একটু লবণ, চিনি, কালো জিরে দেবো না, হালকা, সেদিন আমি দিয়েছিলাম। হালকা ছাড়া তো দাও না। দেখেছো পিসি? ওই এইটা মিক্স বলছিলিস তো করবে। একটু আগে বলছিলি যে মেয়ে হলে কাজ করতে দেখতো, কত কাজ করে দেয় তো। আর সাজে না, মেয়ে হলে তো সাজতে বসতো, আবার অনেকটা টাইম লেগে যেত। সৌরভ তো কিছু সাজা গোজা করে না। একটু আগে হচ্ছিল ওই কথা, অফ ক্যামেরায় কত কথা হয়। আমি বলছি পিসি মেয়ে হলে আমার অনেক কাজ করতো, তাই না বলো? ও কিন্তু আমার অনেক কাজ করে, এটা সত্যি কথা। ও এক্ষুনি বলবে মাংসের তরকারিটা আমি রান্না করি মা, আর একদিন রান্না করতে দিইনি, তাই গেটটা শুয়ে ঘুম, আর খাওয়ার সময় মুখ হাঁড়ি করে খেয়ে যাবে, রান্না করবে। আর এখন একটু তেল দেবো।
তেলটা একটু বেশিই দিয়েছি। এবারে তেলটা ডলে ডলে মাখিয়ে নিই, ময়দাটা মেখে রেখে দিয়েই মাংসটা করব। সৌরভের ওদিকে ঘুম পেয়ে যাচ্ছে, রাত্রিতে একটু হচ্ছে। আর এমনিতেই সন্ধ্যেবেলা বাজারে যাওয়ার কেউ হয়নি, ওর বাবার সেই গেছিল ডায়েরির ভিডিও আপলোড করে, তারপরে চান টান করে যেতে যেতেই বাড়ির থেকে বেরোতে 8:30 8:15 এরকম হয়ে গেছিল। তো ওই জন্য একটু রাত হয়ে গেছে। এখন ও ঘুমিয়ে যাচ্ছে, ওদিকে ওরা 3 জনে আছে ঘরের দিকে, সব তাড়াতাড়ি করছে। আমি ওর বলছি যে তরকারিটা করে আর কটা লুচি ভেজেই আমি তোমাকে খেতে দেবো। বলছে আমি ঘুমিয়ে যাচ্ছি। আমি বলছি তুমি ঘুমালে আর উঠবে না। এখন কড়াইটা গরম হয়ে গেছে, তেল দেবো, আলু ভাজবো। আলুগুলো দিয়ে দেবো। আজকেও কিন্তু সেই নতুন মাংস হলো না, তার কারণ হচ্ছে কি বলতো? আরে তা নতুন উনুন তো, ও তো একই সব, না না, ওর ধোঁয়া বেরোনোর পথ একই। এখন ধরে কি হবে, ও পুরানো হয়ে গেছে, এরা দুজন এখন নতুন আছে। আচ্ছা আচ্ছা, তাই হোক। ব্যাপারটা হচ্ছে যদি ভাত আর তরকারি হতো তাহলে দুটো চাপিয়ে দিতাম। এবারে মাংস হবে, লুচি বেলতে হবে, ভাজতে হবে, ওই জন্য ওদিকটা করি। জানালার ফাঁক দিয়ে চাঁদ দেখছি, কেমন লাগছে? দারুণ লাগছে। আমি কাকিমাকে একটু বড় করে চাপ দেখালাম, দিয়েছি। চাঁদটা কি অসাধারণ লাগছে এই জানালার ফাঁক দিয়ে। একটা প্রবাদ আছে, খাই না খাই আছি ভালো, ভাঙা ঘরে চাঁদের আলো। ওদিকে আলু ভাজা হচ্ছে, এই ফাঁকে আদা রসুন এইগুলো বাটবো। আর এই মাঝখানে বৃষ্টি হয়ে গেল তো একটু পোকাও উঠছে, কিন্তু সেদিক দিয়েও একটু সাবধানে সবকিছু করতে হচ্ছে। কালকে তো বেশি উঠছিল। ডাল ঝোলানো, রান্নাঘরের মধ্যে গরম, আমি এক ছুটে আবার নদী রাস্তার উপরে চলে আসি। আমি রান্না করতে বসি, আমাকে রান্নায় বসিয়ে দিয়ে ছুটে ছুটে এই রাস্তার দিকে চলে যাও, নদী রাস্তার উপরে। এটা কি কিন্তু করবো, এটা আমার বদ অভ্যাস, ত্যাগ করতে হবে। পারবো না। আলু দেখো কি পরিমাণে লাল হয়ে গেছে। আলু লাল হয়েছে, আলু আবার উঠে যাবে। আলু উঠছে সসপ্যানে, এতেই ছিল, এতেই তুলে নিচ্ছি। ভালো। কেন, এটা তো একটা পাত্র, অসুবিধা কি আছে? ঠিকই, কিন্তু এক একটা পাত্র তো এক এক কাজের। অল্প একটু দিলাম তেল, দাও। একটু গোটা জিরে, গোটা গরম মশলা দেবো, তেজপাতা। এখানে কালো জিরে দেবে না? শুনুন না, ওই কালো জিরে কি দিলে অসুবিধা হয় সেটা জানি, তো মাংসটা দিয়ে দেবো, দেবো সব জায়গায় তাও দেখি। সব জায়গায় দিই না। এই মশলাটা একটু ভেজে নিয়ে এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দেখো কালো জিরে দিই আর যাই দিই, আমার হাতে রান্নাই তোমার খেতে হবে। খাচ্ছি তো, তাহলে অন্য রান্না তো খাচ্ছি না। খেতেও পারি, এটা খাই না। খাবেও না। না, অতএব কালো জিরে সাদা জিরে যা দিই সেটাই তোমাকে খেতে হবে, এবং ভালো মনে খেতে হবে। খাচ্ছি খাচ্ছি, ওই খেয়েই তো আছে। এবারে আদা রসুন বাটা, সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এবারে লবণটা দেবো স্বাদ মতো, লঙ্কা গুঁড়ো। সৌরভ ওদিকে ঘুমিয়ে গেল নাকি বুঝতে পারছি না, দেখবো। নালে দেখে তুলতে হবে। হলুদ গুঁড়ো, এবারে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব গুঁড়ো মশলা দিয়েছি। এবার একটু জল দেবো। একটা মশলা দিতে এখনো বাকি আছে, রং, একটু রং মশলা ওটাকে বলি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম, লাল লাল মাংসের ঝোল সঙ্গে ফুলকো ফুলকো দিচ্ছি। এই মশলাটা ভালো করে কষিয়ে নিলে
মাংসের দিকে আর তাকাতে হবে না, এই শুধু মশলা খেতে দিয়ে হবে। খাওয়া হয়ে যাবে। এই মাংস কোথায় গেল? মাংস হারিয়ে যায়নি। ফোন এসছে, তুই দেখো গিয়ে কে ফোন করেছে। আমি মাংস দিয়ে দিলাম, মশলা কিন্তু একদম দিয়ে দিই। মাংসের মধ্যে কিন্তু আলুটা দিয়ে দিয়েছি, তার কারণ ও ফোনে ব্যস্ত আছে। এই ফাঁকে আলু দিয়ে আর মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। ভালো করে কষাও। একদম এই যে এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। তেল ছাড়ার পরে তেল আবার মরে যাবে, এরপরে তারপরে কিন্তু জল এর পড়বে। মধ্যে জল পড়ে যাবে। তারপরে ঝোল গাঢ় হয়ে যাবে, গরম মশলা পড়বে, তারপরে গরম গরম ফুলকো লুচি। লুচিটা এখন বেলতে হবে, ওখানে তো রাখা আছে ময়দা মেখে। এখানে জল ঢালবো, তারপরে ময়দা মাখার কাজ শুরু করবো, মানে লুচি বেলার কাজ শুরু করবো। তাই করো। এবারে তোমার কথা মতোই জল পড়ে যাবে। জলটা একটু কম করে বেশি করে যেমনটা দিলে হয় তেমনটা দাও। না, আজকে একটু কম হবে তো, কম হবে, তাই হোক। লুচির সঙ্গে যেমনটা যায়। বেশ, ঢাকা পড়ে গেল। তাহলে কিছুটা সময় পাবো হাতে নাকি? তা মনে হচ্ছে পেতে পারো, তুমি এখন আসতে পারো। ওকে। ময়দাটা মেখে রেখেছিলাম, একদম সফট হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে আর বেলে নেব। এখন এই লুচিগুলো বানিয়ে নিচ্ছি, বেলে নিচ্ছি, এরপরে পুরো তেলে ছেড়ে দিয়ে লুচি বানিয়ে নেব ফুলকো ফুলকো। আর ওদিকে ঘরের দিকে গেছিলাম, সৌরভ ঘুমিয়ে পড়েছে, ঠাম্মাও ঘুম, পিসি আধো ঘুম আধো জাগরণ, এই অবস্থা আমাদের সুন্দরবনের। এখন এই এলাকা ঘুরে আসলে সব বাড়ি অন্ধকার এবং সবাই নিদ্রামগ্ন, শুধু আমাদের এই আধো ঘুম আধো জাগরণে রবীন্দ্রনাথের একটা গানের কথা মনে পড়ে। এই আধো ঘুম আর আধো জাগরণে রবীন্দ্রনাথের একটা লেখা গান আছে। রানু বলে একটি মেয়ে শান্তিনিকেতনে পড়তেন, তো সেখানে বড় হয়েছে, তারপরে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেছে। তো তার স্বামীকে নিয়ে আবার আশ্রমে এসছেন। এবার দেখা করতে গেছেন রবি ঠাকুরের সঙ্গে। উনি তখন টেবিলে আধো ঘুম আধো জাগরণে। তো রানু রবি ঠাকুরকে বলতেন দাদা, ভানু দাদা বলে ডাকতেন। রবীন্দ্রনাথ সেটাই ডাকতে বলেছিলেন। তো বলছে, ভানু দাদা এতদিন পরে এলাম, গান শোনাবেন না? গান শোনাবে না? তো রবি ঠাকুর বলছে, হ্যাঁ শোনাবো, বলে আবার ওই ঘুম ঘুম ভাব ঝিমোচ্ছেন। তখন রানু বলছেন যে তাহলে আজকে চলে যাই, কালকে সকালে এসে গান শুনবো। বলছে, না না, তুমি এতদিন পরে এসছো, গান তোমাকে আজকে শুনতেই হবে। বলে ওই টেবিল থেকে একটা কাগজ নিয়ে আর উনি লিখলেন, তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো ওঘো ঘুম ভাঙানিয়া। রবীন্দ্রসঙ্গীতটার এটা হচ্ছে ইতিহাস, ওই গানটা লেখার পেছনে হ্যাঁ কিছু না কিছু তো থাকবেই। গল্প থাকে। তো কিছু একটা জানা কিছু না জানা। কিছু এই জনপ্রিয় একটি রবীন্দ্রসঙ্গীত, তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো ওগো ঘুম ভাঙানিয়া। মাংস তো হয়ে গেছে, গরম মশলা পড়ে যাবে এবার। একদম কষা কষা মতো হয়েছে, এবার গরম মশলাই দিয়ে দেবো। সেইটাই বলেছো, একটুখানি গুঁড়ো দিয়ে আর নামিয়ে দেবো। দিয়ে এবার লুচি ভাজবো। সৌরভ ঘুমিয়ে পড়েছে, এখন উঠবে কি না? উঠবে উঠবে, তুলতে হবে। পিসি আস্তে আস্তে টেনে নিচ্ছ। পিসি বলে আর মেয়ের বাড়ি যাবো এত রাত। আজকে একটু রাত হয়ে গেল। আর এই রাত্রিবেলা এই ভিডিওটা শুট করার পেছনেও কারণ আছে, সেটা ক্রমশ প্রকাশ। একদম। ও চাঁদ সামলে রাখো জোছনাকে। লুচি পুরো একদম এক গামলে ভরে গেছে। লাস্ট এই লুচিটা ভাজা হচ্ছে। এখন সবাইকে লুচি দেবো, আজকে আর ভাত বাড়বো বলছি না।
লুচি বাড়বে। লুচি বাড়বো। একদম উনুনেতে নামিয়ে পর হাত দেয়। আমার ঠাম্মার এখন ঘুমের থেকে তুলতে হবে, সৌরভের তুলতে হবে। লুচি সব ফুলকো লুচি। হচ্ছে বোঝা যাচ্ছে। লুচি খাচ্ছি। গরম লুচি একটা নিয়ে কামড় দিয়েছে আর পুরো ভাব উঠে গেছে, উপর থেকে নিয়েছে। বেশ না, কখন খাবি? আর ঘুমিয়ে গেছে, তখন তো ওই খাওয়ার জন্য আগে ব্যস্ত হচ্ছিল, আর এখন বস শোনা, বস শোনা দাদু যে বস, শিখবি বস। এই তো ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গেল না? কোনটা তো ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে। সেটি কোন জায়গা নিয়ে? আচ্ছা এটি লাগছে না, তুমি বসো। বাবা দেখো না, হাত দেবো, হাত ধুয়ে দেবো, হাত ধুয়ে দেবো, আমি খাইয়ে দেবো। হ্যাঁ না না, ও হাতে করে খাবো। ও দেখে হাত ধো। ওই তো ভালো বাপ। ওই এমনি লক্ষ্মী ছিল ছোট থেকে, ঘুমিয়ে গেলেই তোমার খাবে, কিন্তু যেদিন জেগে থাকলে আবার খেতে চায় না সবসময়, কিন্তু ঘুমিয়ে গেলে খায়। না এবার নাও। কিন্তু যেদিন তুমি খাওয়ার জন্য খাবো না একটা- বলে ঘুমাবে, সেদিন কিন্তু ঘুম চোখেই মাথায় কাজ করবে যে আমি খাবো না বলেছিলাম। যাও আগে দাও সৌরভকে। বাবু চোখ বুঝে আসছে তো, এক ঘুম দিয়ে নিয়েছে, অসুবিধা নেই। ওটা মা চুপ করে বসে থাকলে কেন? আমারও সৌরভের সঙ্গে ঘুম পেয়ে গেছে। সৌরভ বলবে ঘুম এই কি হলো কি হলো, বাদ দাও বাদ দাও বাদ দাও। পড়ে গেছে, ওটা বাদ দাও, ওটা বাদ। ঘুম চোখে হাত থেকে পড়ে গেছে, ঘুরে বসো, ভেঙেছে। ঘুরে বসো, ঘুরে বসো। তো আটটার দিক সরে বসো দাদা। ঠিক আছে যাও। লুচি দেখতে পাচ্ছ? তুমি এইবারে ছেড়ে দিয়েছি, তুমি আস্তে আস্তে খাও। ভাই ওরা মা অসুবিধা হচ্ছে না, বলি ভুলো হলো। তো বাপের মুখ মোটামুটি এক জায়গায়। ওরা ছিঁড়ে ছিঁড়ে দেবো আর লুচি দেবো। আমি খেয়ে দিতে পারবো, তা ছেড়ে দিতে পারবো না। লুচিতেও প্রণাম করতে হবে? হ্যাঁ, সবই তো খাদ্য। ভাত, আমি লুচি, এইটা একটু অভ্যাস লুচি করবো মনে করছি, সে আর হচ্ছে না না? মনে থাকে না, হয়ে তো গেলে তুমি খাওয়ার সময় আমার বলো, আমি মনে করে দেবো। না মুখে দেওয়ার পরে না হচ্ছি কথা, আমার ঠাম্মার দেখে দেখে আমি মনে করি কি আমিও একটু ঠাকুর নাম করে মনে করে খাবো, তো সেই খাওয়া হয়ে যায়। আরে মাছ মাংস ঠাকুরের নাম করে মনে করে খেলে অসুবিধা হয়। মাছ মাংস হোক আর নিরামিষ হোক, যাই মানুষ খায় সেটাই খাদ্য। অতএব তাহলে খাবার খেতে গেলে না, আবার ঠাকুর পুজো তাহলে যেদিন দাও সেদিন নিরামিষ ওই খাও দিন কেন? একটু বাঁচতে, ওটা এই দেখো, শরীরটাকে ভালো যুক্তিতে রাখার জন্য। আমার পিসি শুক্রবারে আসবে বলেছিল, শুক্রবারে পিসির তো নিরামিষ। আমি বলি ও শুক্রবারে আসলেও শনিবারে থাকতে হবে, যাই করুক। আর লোকের বাড়ি গিয়ে খালি কিচ্ছু হয় না, হয় তাই বলি পিসির তো হেড অফিস এই জায়গায়, দয়াপুর বাজারে না, মাঝে মধ্যে আসে না। ঠাকুর বাড়ি দয়াপুর বাজারে। তাই না? তোমার মনের মতো হয়েছে, পছন্দ হয়েছে তোমার? প্রত্যেকদিন হয়েছে, শোনা যায়নি তো। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা বিকেলবেলা 5টার দিকে হয়। আমার পাশের বাড়িতে সব যায় না ওরা। আচ্ছা আচ্ছা, একটা না নরম মাংস। কে অত দিচ্ছিস কেন? বাড়িতে এখন আসে, না তাড়াতাড়ি করে রান্না করেছিস তো, খুব সুন্দর হয়েছে।
হ্যাঁ সত্যি। যেই দেখলাম সৌরভ ঘুমিয়ে গেছে, তোমরা সবাই আর কেউ বসে নেই, শুয়ে পড়েছো, তখন আমরা কিন্তু আর তাড়াতাড়ি করছিলাম। তার আগে পর্যন্ত তাড়াতাড়ি করছিলাম। ও বাবু মাথা খুলো, তোমার বাবুর মুখ বাবা দেখা ডাকলো, যাচ্ছে না। বাবুর বাবা ডাকলো, বাবু কিন্তু ঘুম থেকে উঠলো না। হ্যাঁ? বাবু আমার বললো না আমি খাবো না বলে আবার চোখ বন্ধ করলো। আমি তো ডাকাডাকি কিচ্ছু করিনি, জাস্ট ধরেছি, কোলে তুলেছি, নিয়ে চলে এসছি, এখানে বসিয়ে দিলাম, ঘুম ভেঙে গেছে। ওরা মা, আর বাবু বিরিয়ানি খাচ্ছিল। ভালো হয়েছে বাবু? বিরিয়ানির চেয়ে ভালো হয়েছে না বিরিয়ানিটাই ভালো হতো? ওর বাবা আরো বিরিয়ানি প্রিয়। বাবা দুজন মিলে খুব যুক্তি পরামর্শ হয়, একজন আরেকজনের বলে তোর এ বলবে ও বা তুমি এই নিয়ে আসবে ওই নিয়ে আসবে, তো বলে তুই তোর মাকে বল, মানে দুজনে মিলে এ করবে, দুজনে মিলে আমাকে বলবে। এবার আমিও তো অতটা করতে চাই না বিরিয়ানি, তো যাই হোক আজকে রাত্রিবেলাতে এই মাংস ভাত হলো, লুচি মাংস একেবারে জমে গেছে রাতের খাওয়া দাওয়া। তো একটু ভালোই রাত হয়েছে, আর পর্বটা এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো রাত্রি পর্ব অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর আজকের মতো শুভরাত্রি।